নমস্কার, কেমন আছেন সবাই? পিয়াস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। নিরামিষ দিনে কিন্তু খুবই চিন্তা হয় কি রান্না হবে তা নিয়ে। এরকম একটা ঠাকুর বাড়ির হেসেলে যদি ধোকার ডালনা হয়ে যায়, তাহলে কিন্তু নিরামিষ দিনেরও খাবার দারুণ জমে যাবে। ভীষণই সহজ, আর হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু দুর্দান্ত স্বাদের একটি ধোকার ডালনা। আমি একটা রেডি টু কুক মশালা ধোকার প্যাকেট নিয়ে নিয়েছি। এটা বাজারে আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। এটাকে আমি গরম জলে একটু ভিজিয়ে রাখবো। মোটামুটি একটা প্যাকেটে কিন্তু 5 থেকে 6 জনের হয়ে যায়। আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার আর ওপাশে একটু গরম জল বসিয়ে দিয়েছি আমি। গরম জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে ভালোভাবে নাড়িয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। যখনই এটা গরম জলে নাড়াবেন, দেখবেন একটা মিষ্টি সুন্দর গন্ধ বেরোবে। এর মধ্যে যেহেতু হিং দেওয়া থাকে, তাই খুব ভালো একটা গন্ধ বের হয়। এটাকে ভালোভাবে নাড়িয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন এটা কিন্তু একটু বেড়ে গেছে, কারণ জিনিসটা ফুলে গেছে একটু, আর গন্ধও ভালো বেরিয়েছে। আমি সাথে নিয়ে নেব ডুমো করা একটু আলু, দুটো টমেটো, একটু লঙ্কা কুচি। আমি কড়াই বসিয়ে তাতে একদম 1 চামচ তেল দিয়ে দিয়েছি, একদমই অল্প তেল। তার মধ্যে এই ব্যাটারটা আমি ঢেলে দেব। এটা একটু সাবধানে করবেন, হাতে কিন্তু তেল ছিটে আসে যেহেতু জল থাকে এটার মধ্যে। এটাকে ভালোভাবে নাড়িয়ে একটা ডো মতো বানাতে হবে। কড়াইতে কিন্তু লেগে যায় ব্যাটারটা, তাই খুন্তি অনবরত চালাতে হবে। একটু ভালোভাবে নাড়িয়ে নেবে, দেখবেন খুব তাড়াতাড়ি একটা ডো হয়ে যাবে। আমি ওপাশে একটা থালাতে একটু সাদা তেল মাখিয়ে রেখে দিয়েছি। এবার এই ডোটা ওই সাদা তেলের মধ্যে একটু শেপ আকারে আমি কিন্তু পেতে দেবো জিনিসটাকে, এবং ঠান্ডা হলে এটা আমি কাটবো। ঠান্ডা হওয়ার আগে যদি কাটেন তাহলে কিন্তু ভেঙে যেতে পারে, তাই ঠান্ডা হওয়ার পর এটাকে কাটবেন। একটু সময় দেবেন এটাকে। দেখুন আমাদের কিন্তু মোটামুটিটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা এটা পিস করে নেব। আমাদের যে 3 জন খাবে, তাই আমি একটু বড় বড়ই টুকরো রাখছি। যার যেরকম মনে হবে সেরকম সাইজের কাটিয়ে, তবে বরফি আকার করলে কিন্তু দেখতে ভালো লাগে। ব্যাস, এবার আমি আরো একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি কিন্তু ধোকাগুলো ভেজে নেব। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আমি এবার একটা একটা করে প্রায় অল্প কিছু ধোকা দিয়ে আমি কিন্তু এটাকে ভেজে নেব। এই নিরামিষ রান্নাটা কিন্তু খুব ভালো হয় খেতে, এবং আপনারা যদি চান এই ধোকা ভাজা গুলো দিয়ে ডালের সাথেও কিন্তু খেতে পারেন, যারা ঝোল করতে চাইবেন না। কিন্তু ঝোল করলে কিন্তু তার দারুণ স্বাদ হয়। এই রান্নাটা আমি ঠাকুর বাড়ির একটা রান্নার বই থেকে পুরো রেসিপিটা নিয়েছি, এবং সেটাই আমি বানাচ্ছি। এপিট ওপিট করে ভালো করে লাল করে আমি ভেজে নেব। খুব বেশি সময় কিন্তু লাগে না, বেশ তাড়াতাড়ি হয়ে যায় ধোকা ভাজাটা।
আমি এপিট ওপিট করে ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার আমি একটা ঝাঁঝরি হাতা দিয়ে ধোকাগুলোকে কিন্তু তুলে নেব। দেখুন কি সুন্দর, একটাও কিন্তু ভাঙেনি, সবগুলোই খুব সুন্দর হয়েছে আর প্রচন্ড ক্রিপসি হয়েছে। আমি একটু সাদা জিরে আর তেজপাতা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দেবো গোটা গরম মশলা একটু। মশলাটা যখন একটু ভালো গন্ধ বেরিয়ে যাবে তখন তার মধ্যে আমি সাদা আলুটা দিয়ে দেবো। এবার সাথে আমি ওই লঙ্কার টুকরোগুলোও দিয়ে দিলাম। এবার আলুটা আমি ভালোভাবে একটু ভেজে নেব। বেশ সুন্দর লাল করে আমি আলুটাকেও ভেজে নেব। এই ফাঁকে আমি একটু দিয়ে দেব টমেটো গুলো। দেখুন আলুটা সুন্দর ভাজা হয়ে গেছে। একটু স্বাদ মতো নুন দেব। এবার বেশ করে একটু নাড়িয়ে দেবো আমি। টমেটোটা কিন্তু আমাদের বেশ নরম হতে শুরু করে দিয়েছে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন সদস্য তারা কিন্তু দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। আমি 1 চামচ জিরে আর আদা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ। ব্যাস, এবার মশলাটা ভালোভাবে আমি ভেজে নেব। এবার আমাদের রান্নাতে কিন্তু বেশ ভালো তেল ছেড়ে গেছে। আমি আরেকটু নাড়িয়ে নেব। এবার আমি 1 চামচ মতো চিনি দিয়ে দেবো। বেশ ভালো করে একটু নাড়িয়ে নিলাম আমি। ব্যাস, মশলা কিন্তু আমাদের বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ঝোলটা দিয়ে দেব। আমি একটু মিডিয়াম ঝোল রাখবো, আপনারা যে যেরকম খেতে চান সেরকম রাখবেন, কারণ ধোকাতে কিন্তু ঝোলটা অনেকটা টেনে নেয়, তাই আপনারা হিসেব করে বুঝে জলটা দেবেন। আমি এখানে গরম জল দিয়ে দিয়েছি। এবার আমরা এই ধোকাগুলো, ভাজা ধোকাগুলো কিন্তু দিয়ে দেবো একই সাথে। ধোকাগুলোকে একটু ডুবিয়ে দিলাম আমি, ফুটতে শুরু করে দিয়েছে। ব্যাস,
আমাদের কিন্তু মোটামুটি হয়ে এসেছে ধোকার ডালনা। আপনারা আমার পাশে থাকবেন, নতুন কি ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাবেন, কমেন্ট করবেন এবং আপনাদের প্রিয়জনদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আমি একটু গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দেব আর তারপরে ঘি দিয়ে দেবো আমি। সেটা আমি সার্ভ করার পর ঘিটা দেব। একটু নাড়িয়ে নিয়েছি। ব্যাস, আমাদের গরম গরম ধোকার ডালনা কিন্তু রেডি। ভাত দিয়ে খেলে ভীষণ ভালো লাগবে আপনাদের। পাশে থাকার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।